প্রথম কাজ হচ্ছে আমি ওয়েবসাইট দেখি। ওয়েবসাইট থেকে যা কিছু পাই ওগুলো হচ্ছে হেডলাইন থেকে আমি কিছু কিওয়ার্ড নিয়ে নিই। এখন এই টাইপের কিওয়ার্ড গুলো এখন আপনি বলতে পারেন যে সার্চ সাব নাই বা এখন আমি কালকে ওমর তাফসীর একটা ভিডিও দিচ্ছি, ওখানে যেটা বলবো সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড প্ল্যানারে সবকিছু সাবস্টাম শো করে না। আমি তুষার ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছে উনি নিজেও সেম কাজটা করে। উনি এরকম টাইপ কিওয়ার্ড গুলো নেওয়ার সুবিধা কি, এগুলো থেকে কখনো কোনো আদার এক ক্লিক আসবে না। যদি একটা আসে সেটা কিন্তু আপনার লিডই আসে, যদি কখনো একটা ক্লিক আসে সেটা লিডই আসবে, লিডে বাইরে কিছু আসবে না। ওকে, এটা গেল। এরপর হচ্ছে আমার এই যে কিছু ব্র্যান্ড আছে, অ্যালামো, ব্র্যান্ড অফ কস্টারিকা, আমি জাস্ট হেডলাইন গুলো ফোকাস করতেছি। তো প্রথমে আমি একটু ওয়েবসাইট থেকে, এটা হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপ অফ আপনার যে কিওয়ার্ড গুলো নিবো। এরপর হচ্ছে এখানকার যে ভামস ব্র্যান্ড অফ কস্টারিকা, এখন হচ্ছে এখানে এটা নিলাম, then হচ্ছে এরপর হচ্ছে অ্যাডোব ব্র্যান্ড অফ কস্টারিকা। বস আপনার মাইকটা একটু অস্পষ্ট কেমন? আচ্ছা, কথা কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে এখন? একটু এখন কি বলেন। বোঝা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বোঝা যায়। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে এখন? একদম জি ক্রিস্টাল ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, হ্যাঁ, এখানে তো ক্লিয়ার আছে। দেন হচ্ছে নোম্যাড আমেরিকা, একদম সরেন্টাল। তারপর হচ্ছে আপনার দিয়ে যাই। আচ্ছা, রোম টু এখন একটু ঝামেলা হচ্ছে হেডফোনে। নয়েজ হচ্ছে ভাইয়া। নয়েজ আসতেছে? মানে এইভাবে যদি উচ্চ স্বরে কথা বলেন তাহলে মেবি সেটা আসে না। আচ্ছা আচ্ছা, wait, wait. আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ এখন ঠিক আছে। এখন জি এখন এখন ক্লিয়ার? জি একদম। জি। ওকে, ঠিক আছে। ওকে, তো আমি হচ্ছে এখানে। তো আমি হচ্ছে যে S1 স্টেপ যেগুলো, সেগুলো থেকে যে টাইপের কিওয়ার্ড গুলো, এখানে আমি সবগুলো কিওয়ার্ড দিই, এগুলো ফ্যাক্টর হিসেবে আমি এগুলো থেকে আলাদা করে ক্লিক দিই না। তো প্রথমটা হচ্ছে ওয়েবসাইট স্টার্ট, এটা থেকে প্রথম কাজ করি। এবার সেকেন্ড হচ্ছে আমি যেটা করি, আপনার হচ্ছে যে সার্চ নামে। তো সার্চ নামে আমি হচ্ছে যে এখানে কত প্লেস কার আন্ডার সার্চ, যেটা লিখে সার্চ দিছি, তাহলে আমি প্রথম হচ্ছে এই কিওয়ার্ডটাই নিব, যেটা লিখে আমি সার্চ দিলাম সাপোজ, সেটা নিব। এবার হচ্ছে আমি এখান থেকে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি চুজ করব, সাপোজ সঠিক। তারপর হচ্ছে এখানে দেখেন অনেক কিছু আছে, আপনার হচ্ছে এক্সপেন্সিভ টু রেন্ট কার ইন কোস্টারিকা, তারপর চিপ টু নেট। তো এখান থেকে আমি কিছু কিওয়ার্ড, আমি মানে এরকম তো কোশ্চেন টাইপ করছে, বাট আমি এখান থেকে কিছু কিওয়ার্ড, সার্ভিস কার রেন্ট কোস্টারিকা, আছে রিভিউ দরকার নেই। ইজি টু রেন্ট কার ইন কোস্টারিকা, তাহলে এখান থেকে ইজি টু রেন্ট, বেটার টু রেন্ট কার, একটা চিপ টু রেন্ট কার, কারণ ওই গ্লাস চিপ সার্ভিস দিল, মানে কম টাকার সার্ভিস ছিল। তারপর এক্সপেন্সিভ টু রেন্ট কার কোস্টারিকা। তো আমি সেখান থেকে যে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে ইজি বাদ দিয়ে দিব, জাস্ট এখান থেকে চারটা কিওয়ার্ড নিই, ঠিক আছে? এখানে হচ্ছে একটা হবে। এরপর হচ্ছে আমি স্ক্রিনে যাই, এখানে হচ্ছে কিছু অনেক সময় যে এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড সাজেস্ট করে, বেশ কার্টার সার্ভিস ইন কোস্টারিকা, যা সেটুকু নিব। তারপর ন্যাশনাল কারান্টা কোস্টারিকা, স্যানজোস। আচ্ছা, স্যানজোস হচ্ছে কোস্টারিকা এয়ারপোর্টের নাম। কোস্টারিকা ওখানে দুইটা এয়ারপোর্ট আছে, তো আমরা ওটা আসতেছি, ওটা একটু পরে আসতেছি। এরপর যে অ্যাডোবি কারান্টা কোস্টারিকা, যেটা অলরেডি আমি ওয়েবসাইটে পাইছি, অ্যালামো কারান্টা কোস্টারিকা। আর এখান থেকে হচ্ছে আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবো। ওকে, আমার কাস্টম থেকে আমি এখানে আরো কিছু লিখে সার্চ দিতে পারি, একটু ঘুরে লিখতে পারি, কারণ বা সার্ভিস আর একটু লোকেশন না দিতে পারি, লোকেশন না দিতে কি শো করে, ঠিক আছে? আপনি যদি তাহলে বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে সমস্যা নেই। এগুলো হচ্ছে ঘুরে ফিরে দিলে আপনার সেখানে, এখান থেকে হচ্ছে কয়েকটা কিওয়ার্ডে আপনি আইডি দেওয়া পাবেন আর কি। তো এটা হলো হচ্ছে দুই নম্বর ওয়ে। তিন নম্বর ওয়ে যেটা, সেটা আমি কিওয়ার্ড প্ল্যানার দিই, এটা তো যেটা অলরেডি আপনারা জানেন। এটা হচ্ছে কার সার্ভিস, আর এটা সিলেক্ট করে দিই। Networks for checking interview with the response and writing. ওকে, এখন হচ্ছে আমরা যদি কারেন্ট সার্ভিসের ক্ষেত্রে আমরা যদি নিজেরা চিন্তা করি, লজিক্যালি চিন্তা করি, তখন আমরা কি করি? এখন এই যে কারেন্ট সার্ভিস মেইনলি হচ্ছে ক্লায়েন্টের কাজ ছিল, ওখানে কানাডা বা ইউএস থেকে টোরিস্ট আসবে, তখন ওরা হচ্ছে কারেন্টার নেবে, আর হচ্ছে ওরা লোকাল সার্ভিসের জন্য কয়েকটা ক্যাটাগরি ছিল। তো সেটা হচ্ছে টুরিস্ট টার্গেট করবে। এখন টুরিস্টটা আসলে কোথায় আসবে? এয়ারপোর্টে আসবে, রাইট? তাহলে এখন কারণটাকে আমরা যদি লজিক্যালি চিন্তা করি, প্রথম হচ্ছে আমার লোকেশনটা কিওয়ার্ড, মানে ওই কোস্টারিকার মধ্যে অনেক হচ্ছে কার রেন্টাল নিতে পারে, মানে এটা ভাড়া নিতে পারে, এটা হচ্ছে একটা ওয়ে। তো আমরা যদি লোকেশনটা কিওয়ার্ড রাখবো, এরপর হচ্ছে কোস্টারিকাতে বিভিন্ন এলাকাগুলো, যেগুলো ওরা ওরা বলে নিয়ার, ওরা হচ্ছে ওদের জন্য হচ্ছে নিয়ার মিটার হচ্ছে লোকেশনগুলো আমি ইউজ করবো। এরপর এই কোম্পানি হচ্ছে 25 বছরের অভিজ্ঞতা, তাহলে আমরা হচ্ছে 25 বছরের ওদের এক্সপিরিয়েন্স। তো
পুরানো কোম্পানি, তো সেটা হচ্ছে আমরা আপনার কি হচ্ছে ব্র্যান্ড টাইপ কিওয়ার্ড ইউজ করবো, যে 25 ইয়ার এক্সপিরিয়েন্স। ওকে, দেন হচ্ছে আপনার যেটা হবো, দেন হচ্ছে আপনার এটা করবো। এরপর হচ্ছে এয়ারপোর্ট দুইটা, তো দুইটাই এয়ারপোর্ট থেকে, এখন ওই এয়ারপোর্টের নিয়ামি টাইপ দুইটা কয়েকটা কিওয়ার্ড আমরা ইউজ করি, যদি এয়ারপোর্ট থেকে টুরিস্ট আসবে, রাইট। এরপর হচ্ছে কিছু হচ্ছে আপনার তো আগে আগে হচ্ছে বুকিং দিতে, তাই না? এখন আমি যদি বাংলাদেশ থেকে তারপর কানাডা যাবো, আমি যদি টুরিস্ট ভ্রমণ করতে যাবো, তখন আমি কি করবো? তখন আমি হচ্ছে যে আপনার আগে থেকে হচ্ছে রিবুক দিব, মানে প্রি বুক দিব আর কি। তাদের জন্য হচ্ছে কয়েকটা কিওয়ার্ড রাখবো যারা হচ্ছে আউট অফ কান্ট্রি থেকে হচ্ছে প্রি বুক দিতে পারে। ওকে, এটা কোনো একটা ওয়ে। দেন হচ্ছে তো অল ওভার হচ্ছে এই ক্যাটাগরি। তো এখন এই জিনিসগুলো আচ্ছা এখান থেকে কিওয়ার্ড কানার থেকে তো আমরা হচ্ছে কিওয়ার্ড কোনটা, এই যে আপনার যে কারেন্ট, আচ্ছা বাজেট কারেন্ট নিয়ে আমি, এরপর হচ্ছে আপনার অফারেন্টাল নিয়ে আমি, অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল সিটের সার্ভিস উনি নিচ্ছে, যখন তার দিয়েছিল তখন দিয়েছিল। তারপর হচ্ছে আমরা রেন্টাল কোম্পানিজ নিয়ে আমি, আমরা ডিপেন্ড টাইপ যে হাই ইন্টেন্সিটি ওয়ার্ডগুলো সেগুলোকে আমরা এখান থেকে করবো। তারপরে ডেইলি কারেন্টটা নিয়ে আমি, তারপরে রেন্টাল লোকেশন নিয়ে আমি, এটা হচ্ছে যারা স্থানীয় তারা হচ্ছে এদিকে সার্চ দিতে পারে। তারপর হচ্ছে আপনার এটা কোথা জিজ্ঞেস করবো? বলে কি এটা কি হচ্ছে কারেন্টের কোনো স্পেসিফিক কোনো জায়গা থেকে, ধরেন হচ্ছে এয়ারপোর্ট এরকম কিছু? না, এটা হচ্ছে মানে অথরাইজ লোকেশন। তো ওনার অথরাইজ একটা কারেন্ট কোম্পানি আছে, তো এখন হচ্ছে কারেন্টটা সার্ভিস দিচ্ছে। তো ওই সার্ভিসটা কোথায়, ওনার নিজের যে পুরো কোথায় এরিয়া আছে, এখন কোথায় এরিয়াতে কাজ করে সার্ভিস দিচ্ছে। এটা হচ্ছে লোকাল মানুষ, আর দুই যারা টুরিস্ট আসবে, কোথায় ভ্রমণ করতে আসবে, ওদের জন্য সার্ভিসটা। এখন আলটিমেটলি ওরা তো আসলে এক ক্লাস কোথায় আসবে, এয়ারপোর্টে আসবে না। তো এয়ারপোর্টে আসবে, এয়ারপোর্ট থেকে তো হচ্ছে গাড়ি ওদেরকে রিসিভ করার জন্য লাগবে। তো সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে বুকিং করতে আগে থেকে প্রি বুকিং দিচ্ছে, তাই না? তো সেটা আমরা ওইটা, তো আমরা তো ওরকম ভাবে শব্দটাকে সিলেক্ট করবো। আচ্ছা তো এখান থেকে আমরা এখানে আমরা পাশাপাশি লিখেছি। আপনার কথা শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে এখন? অনেক আস্তে। একটু শুনতে পাচ্ছি। ওকে, এরপর আচ্ছা লো কোস্ট সেটা দরকার নেই, লো কোস্ট বেশি না। আচ্ছা এটা ওদের মাদার কিওয়ার্ড ছিল, মানে ও একটু কম দামে দিয়েছিল। তো যখন মাদার কিওয়ার্ড দিয়েছিল তখন এই কিওয়ার্ডটা দিয়েছিল আর কি, চিপ কারেন্ট প্লেস নিয়ে আমি এগুলো। তো আমরা কিওয়ার্ড করার থেকে হচ্ছে হাইডেন্ট কিওয়ার্ডগুলো আমরা ইউজ করবো, তারপরে আমরা হচ্ছে সেটা রাখবো। ওকে, এরপর আমরা এই স্টেপে যাবো। এখানে হচ্ছে আমরা সাপোজ যে সার্ভিসটা, সেই সার্ভিসটার নাম দেবো কারেন্ট সার্ভিস। আর হচ্ছে এখানে তো লোকেশনটা দেবো, এখন ফাইন কিওয়ার্ড হবে। এবার দেখেন এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো হচ্ছে আলটিমেটলি সরি তো এখানে হচ্ছে আমরা এই স্টেপে আমরা এই যে আপনার এখানে হচ্ছে আমরা মেন যে কিওয়ার্ড গুলো অধিকাংশ হচ্ছে এখানে পেয়ে যাবো। আর যে আপনার এই স্টেপে অল্প কয়েকটা কিওয়ার্ড দিব, বাট প্রত্যেকটা হচ্ছে কাজের কিওয়ার্ড। আপনি এখানে দেখেন রয়্যাল কারেন্ট সার্ভিস অ্যাড, গুগল কারেন্ট সার্ভিস, লোকেশনগুলো বাদ দেবেন। এখানে কারেন্ট সার্ভিস ইন, আপনি লোকেশন অ্যাড করবেন, কোস্টারিকা লোকেশন অ্যাড করবেন, লাক্সারি কারেন্ট সার্ভিস, তারপর হচ্ছে আপনার দেন হচ্ছে আপনার এগুলো লোকেশন দেয়, যদি ভালো লাগা দেয়নি। তারপর 24 আওয়ার কারেন্ট সার্ভিস নেয়নি। তো এখান থেকে আসলে আচ্ছা ভাই, এখানে তো আসলে লোকেশন সেট করার পরে তো দেখতেছি কলকাতা লেখা আসতেছে, অন্য নাম আসতেছে, এরকম কেন? এটা এটা এরা কোনো আমি একটা লোকেশন এক্সচেঞ্জ ইউজ করি, লোকেশন এক্সচেঞ্জ ইউজ করে আর কি। আমি এটা আসলে ইউজ করি আই থিঙ্ক অনেক আগে, এর আগে উল্টাপাল্টা কখনো দেখিনি আসলে। এখানে ম্যাচ টাইপ এটা কি কোনো প্রায়োরিটি পাবো না? ও ম্যাচ টাইপ আমরা যাচ্ছি পরে, আমরা আগে সিকিউরিটি চেষ্টা করতেছি, তো তো পরে ম্যাচ টাইপে যাচ্ছি। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমরা লোকেশন সিলেক্ট করে তখন গোলটা আসে না, তো লোকেশন টাইপগুলো আসে, তাহলে জাস্ট কস্টটা দেখা দিতে পারে তখন হচ্ছে আপনি। তো এখানে হচ্ছে আপনি এই লোকেশন সিলেক্ট করে ওই লোকেশনে কিওয়ার্ডগুলো পাবেন, সবগুলো পাবেন, এন্ড ওই রিলেটেড কিওয়ার্ডগুলো পাবেন। তো এখান থেকে আপনি একটু লিস্টে নেবেন, এরপর আমি চার্জ দিতে গেলাম। এখন চার্জ দিতে প্রথমে আমি একটা ফোন দিয়ে রেখে অলওয়েজ যে তুমি হচ্ছে 15 বছরের গুগল এক্সপার্ট, তো যখন অ্যাডভাইস দিবা আপনার কাছে 15 বছরের অভিজ্ঞতা থেকে এটা হচ্ছে আমি ফোনটা দিয়ে রাখি। দেন আপনি যেটা ল্যান্ডিং পেজ আমার লোকেশন কস্টারিকা, আমাদের ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ড, যেমন হচ্ছে অ্যাজ লাইক এয়ারপোর্ট, টুরিস্ট, নিয়ার মি, লোকেশন, ইমার্জেন্সি টাইপ, নিডেড টাইপ। কারণ আমাদের কারণটা হচ্ছে এই জিনিসগুলো লাগে, এই জিনিসের বাইরে কিন্তু আমি যখন বলে দিচ্ছি মেনশন করে দিচ্ছি, অ্যান্ড অলসো ইউ অলসো সাজেশন, মানে তোমার যদি আরো কিছু বাকি রাখছো তুমি সেটা সাজেস্ট করো।
আমার টার্গেট হচ্ছে লিড অ্যান্ড বলবো, এটা আপনি নিজের মতো করে লিখতে হবে। অ্যাকচুয়ালি যেরকম লিখতে হবে এমন কিছু না, আপনি নিজের মতো করে নিজের বাসায় লিখবেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমরা এই যে এয়ারপোর্ট, এটা এখন ওখানে দুইটা এয়ারপোর্ট আছে, একটা সানজোস এয়ারপোর্ট আছে, আর একটা হচ্ছে আপনার এই যে এফজি। তো দুই তিনটে এয়ারপোর্ট আছে, ওরা আছে তিন চারটা আছে। তো এখন দেখেন কিছু হচ্ছে এয়ারপোর্ট টাইপ কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড গুলো আমরা নিব, আমরা এখন আমি শিটে রাখি, দেখাচ্ছি। এখানে আমি বাইসা বাইসা নিব আর কি। এগুলো আমি ধরেন এখানে দিলাম, আপনার কাছে আপাতত রাখলাম। এরপর হচ্ছে আপনার এই যে টুরিস্ট, আমি টুরিস্টে করি রেন্টাকা পর টুরিস্ট করতে, আমি যেহেতু টুরিস্টটা যেহেতু কারণ আমি দিতে পারি, টুরিস্টটা তো আলটিমেটলি আমি যে কোনো কান্ট্রি যাই, আমি কি লিখে সার্চ দিতে রেন্টাকা পর টুরিস্ট করতে পারি, তাই না? যদি করতে পারি, তো আমি নিজেকে হচ্ছে আমি নিজেকে কাস্টমার হিসেবে ভাবি, আমি নিজে তো অর্ডিং, তো আমি হচ্ছে সেই হিসাবে হচ্ছে সার্চগুলো ইয়ারগুলো সোর্স করবো আর কি। তো এখান থেকে আমি হচ্ছে এখান থেকে আমি কিছু সোর্স করবো। এখন আপনি চার কিন্তু হুবহু কপি করবেন এমন না, আমি জাস্ট ওই ফর্ম দিছি, আমি যার কারণে ওরকম ভাবে লিখছি আর কি, ঠিক আছে? কারণ অলরেডি আমি তোকে মেনশন করে দিচ্ছি কি কিওয়ার্ড কি বেশি, আপনি ওকে দেখে নেবেন, এখান থেকে সবগুলো নেওয়া দরকার নেই, দুদিন নেবেন। এরপর তো লোকেশনের দিকে, এরপর হচ্ছে আমার কোথায় যে লোকেশনগুলো আছে, সেই লোকেশনগুলোর জন্য কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে, আমরা এখান থেকে কিওয়ার্ড দিব। এবার হচ্ছে আমি যে নিয়ার মিটার যে কিওয়ার্ডগুলো, এখান থেকে আমি কিছু কিওয়ার্ড দিল একটা জন্য। এরপর হচ্ছে আমার, আর এটা হচ্ছে প্রাইস ট্যাগ হচ্ছে অ্যাফোর্ডেবল কার রেন্টাল, চিপ মানে এগুলো হচ্ছে মাদার কিওয়ার্ড ছিল তার, এখন চিপ কার রেন্টাল, এই দুইটা হচ্ছে আমাদের তার মাদার কিওয়ার্ড ছিল। তো তার যদি প্রাইস একটু কম, আমরা সেই দুটো চুজ করতে পারি। আমরা ছিল এই দুটো চুজ করলাম, এবার হচ্ছে আমাদের সরি। এরপর হচ্ছে আর্জেন্ট ট্যাব, এটা আমি বলছি যে আমাদের রেটে তারপর হচ্ছে নিডেড আন্ডার কারেন্ট কস্ট রিটা, আর্জেন্ট কারেন্ট কস্ট রিটা, এন্ড সেম ডে কারেন্ট কস্ট রিটা, লাস্ট মিনিট কারেন্ট কস্ট রিটা। তো আর্জেন্ট থেকে এই ওয়ার্ডগুলো ইউজ হয়, তো আলটিমেটলি চাইতে কিওয়ার্ড ইম্পর্টেন্ট, একটা কিওয়ার্ড হচ্ছে আমরা নেব। তো আমরা সেখানে রাখি কন্ট্রোল ভি। এরপর আমাদের যেটা বলছি এটা হচ্ছে 25 বছর একটা এক্সপিরিয়েন্স আছে, তাদের কিছু ব্যান্ড টাইপ। তো এই যে কস্ট রিটা সার্ভ কারেন্ট, তার ব্যান্ড নাম হচ্ছে সার্ভ কার, ওকে? তো দেখেন এটার সামনে একটা ব্যাক কিওয়ার্ড রাখতে পারি, যেটি তার ব্র্যান্ড ভ্যালু ভালো হচ্ছে। এরপর সে হচ্ছে ভেহিকল ডাটা, এখন তার ওখানে যদি কয়েকটা ট্যাব গাড়ি থেকে, মানে কার জন্য সার্ভিস দিচ্ছে, তো ফ্যামিলি কার রেন্টাল করতে পারি, কয়েকটা আমরা বেনিফিট ট্যাব ভেহিকল ট্যাব ইউজ করতে পারি। তো আমরা যে ফ্যামিলি কার রেন্টাল বা অটো এটা ইউজ করতে পারি, আমরা এটা একটু ওয়ার্ক এখান থেকে কন্ট্রোল। এখন হচ্ছে এরপর হচ্ছে এবার হচ্ছে এখন কিওয়ার্ড দিতে আসছে, ধরেন আপনার সবগুলো প্রসেস দেখি, তাহলে আমি যেহেতু শাকসবজি, আপনি কত বলছে হোয়াটসঅ্যাপ থেকে কয়েকটা নেবেন, এখন আপনি কিছু নেবেন, কিওয়ার্ড মানে থেকে কিছু নেবেন, তারপর 4 ডিভিডে ভালো মতো লিখে একটা ফোন দিবেন, আপনি নিজে লজিক্যালি চিন্তা করবেন কোন ফোনগুলো দেওয়া উচিত, মানে যে সার্ভিস দিব ওই সার্ভিস রিলেটেড কি বিষয়গুলো ইউজ হয়, ওই বিষয়গুলো মেনশন করে দেবেন। যেরকম আমি মেনশন করছি এয়ারপোর্ট, মিডিয়া, ইমার্জেন্সি, টুরিস্ট টাইপ, এগুলো কিওয়ার্ড তো মেনশন করে দেবেন। দেওয়া হচ্ছে আপনাকে হচ্ছে ধরো ট্যাগ কিওয়ার্ডগুলো দিবেন, আর এখানে পাবেন কাস্টম কিওয়ার্ড দিব গুগলে, অল ওভার মনে করেন আপনাকে এখান থেকে কিওয়ার্ড দিচ্ছেন। এখন কিওয়ার্ড দিতে পরে কাজটা হচ্ছে আমি যেটা করি, আপনি হচ্ছে এগুলো হচ্ছে আপনি সবগুলো কপি করি, এরপর হচ্ছে আমি আবার কিওয়ার্ড ফাইনাল গিয়ে এখন আমি ট্যাগ করতে আসলে কোনটা সার্চ করতে হবে, আমি এখানে নামটা দিলাম। এখন হচ্ছে আপনার যে সার্চ দিল, এখন সব কিওয়ার্ডটি দিব আমি। এবার হচ্ছে আমি এখানে প্যাকেজ স্টার্টেড বাকি সমস্ত লোকেশন সেট করতে হবে, আমি কয়েকটা দিয়ে দেবো। এবার হচ্ছে আমার এখানে এই যে আমি যে কিওয়ার্ড দিচ্ছি জাস্ট ওগুলোরই কিন্তু সার্চটা আমরা শো করবো। এখন আগে একটাই কথা ওদের বলছি যে হচ্ছে সব কিওয়ার্ডে কিন্তু আপনার সার্চটা কিন্তু হচ্ছে আপনার এই কিওয়ার্ডটা আমরা শো করবেন। তো সেক্ষেত্রে এখন এই যে অ্যাফোর্ডেবল কার রেন্টাল ক্ষেত্রে আমি নিজেও বলতে চাই খুব জোর একটা কিওয়ার্ড, রাইট? এগুলো একটু সার্চটা নাও থাকে আপনার লিঙ্ক হবে, আর এগুলো থেকে আদায় অ্যাপ্লিকেশনের কোনো পসিবিলিটি নেই, রাইট? তারপর হচ্ছে যে ফ্যামিলি কার রেন্টাল করতে পারি, এগুলো করতে পারি, ভ্যাকেশনাল কার রেন্টাল, এগুলো আমরা অনেক কিছু হচ্ছে তার সেটিং দিচ্ছি। আমরা হচ্ছে এখান থেকে সবগুলো কিওয়ার্ড, তো আমি যে একটু সবার সাথে কথা বলছি ওগুলোকে সার্চটা না করার সমস্যা নেই। আর যেহেতু তুমি হচ্ছে যে এইটাতে কিওয়ার্ডগুলোকে চুজ করো, তাহলে তোমার হচ্ছে মানে ক্লিক যেটা আসবে ওটা নিয়ে দিয়ে আসবে, মানে আগের কোনো ক্লিক আসবে না, আগের কোনো টাকা নষ্ট করার মধ্যে কিছু আসবে না। তো এটা কিন্তু অবশ্যই চেক করবো। তাহলে আমার কিওয়ার্ড হচ্ছে আমি এটা চেক করলাম, এই সব থেকে যেগুলো আসছে ওগুলো টাকা দিব, যেগুলো আসবে ওগুলো টাকা দিব না, ওগুলো যেগুলো থেকে 10 অটোমেটিক্যালি দিতে পারি, অর্থাৎ টাকা দিব, কোনো সমস্যা নেই। এটাই করবো একটা। বাট আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে হচ্ছে আমি তোমার হচ্ছে এগুলো সিলেক্ট করছি, আর এগুলো দিয়ে হচ্ছে যদি আসে তোমার টাকা নষ্ট হবে না, তোমার হচ্ছে জাস্ট ওগুলো নিয়ে দিয়ে আসবে। তো এটাই হলো। এখন হচ্ছে আমাদের টাইপ, এখন টাইপ হচ্ছে প্রথমে যেটা করে পেজ অ্যান্ড এক্সাক্টনেস, আমি ওটা আবার হ্যাঁ ভাই বলতেছেন
হ্যাঁ ভাই, বলতেছি যে আপনি কিওয়ার্ড গুলা থিমিং করলেন না অ্যাডগুলো কোনো যে নাকি একটা হ্যাঁ ওটাই বলতেছি ডিপোজিট আছে। হ্যাঁ এখন হচ্ছে তো আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ হলো, এবার হচ্ছে আমি হচ্ছে কিসে যাবো, এবার হচ্ছে আমি আমার হচ্ছে অ্যাড গ্রুপে যাবো। তারপরে তো অলরেডি কপি করা আছে। তো এখন আমি সার্টিফিকেট যেটা করি, আমি নিজে আর কি হচ্ছে নিজে হচ্ছে ডিসাইড করি কয়েকটা। তো যেটা হচ্ছে আপনি মনে রাখবেন প্রত্যেকটা অ্যাড গ্রুপ আপনি কিছু মাদারটা কিওয়ার্ড রাখবেন। আপনি যে এক অ্যাড গ্রুপে সবগুলা ভালো দিবেন এরকম না, আপনি প্রত্যেকটা অ্যাড গ্রুপে আপনি যে কয়টা ভালো কিওয়ার্ড দিতে হবে মাস্ট। এটা হচ্ছে আমি আজকে সবাই এর সাথে কথা বলছিলাম, তো উনি বলছিল আর কি। তো আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি হচ্ছে প্রথমে ধরো কিওয়ার্ড গুলো দিই। এবার হচ্ছে আমি সার্টিফিকেট বলি, তুমি হচ্ছে ধরো তুমি আমাকে ইন্টেন্ট অনুযায়ী, সাপোজ আমি অ্যাড গ্রুপ করবো 3টা, ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ডগুলোকে ন্যাস্টাইড এন্ড 3টা অ্যাড গ্রুপে ভাগ করে দেয়। তো তখন হচ্ছে ও হচ্ছে আমাকে 3টা অ্যাড গ্রুপ দিবে। এরপর হচ্ছে 3টা অ্যাড গ্রুপ থেকে আমি হচ্ছে নিজে আবার পর্যবেক্ষণ করবো যে প্রত্যেকটা অ্যাড গ্রুপে কোনো ভালো কিওয়ার্ড লাগেছে নাকি অ্যাড গ্রুপে লাগিয়ে দিচ্ছে। তো তখন তো সেই অ্যাড কোডার লোকেশন টাইপ এখানে কিছু দিয়ে দিচ্ছে, এখন এটা হচ্ছে ফেসনেস, এখানে হচ্ছে ফেসনেস। এরপর অ্যাড গ্রুপ টুরিস্ট এন্ড প্রাইস সেভেন টাইপ, এখানে আমরা কিন্তু আমার যে জিও আছে ওগুলো থেকে দিবে। এরপর হচ্ছে আপনার আইপিএসপি, এখানে হচ্ছে আমার আজেন্ডা ব্র্যান্ডিং এর যে কাজ কিওয়ার্ডগুলো সেটা দিবে। তো এইভাবে হচ্ছে আমাকে কিওয়ার্ডগুলো দিবে। তো এইটাই প্রসেস। আপনি যে অল ওভার কিওয়ার্ড দিতে যে আমরা আহামরি তেমন কিছু না, জাস্ট এটাই প্রসেস, জাস্ট আপনাকে একটু লজিক্যালি চিন্তা করতে হবে। আপনি যে একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, আপনি সেটা লিখে সার্চ দিতে হবে। মানে আপনি লেখা যাচ্ছে, আপনি যে টুরিস্টের জায়গা হচ্ছে নিজেকে আপনি কল্পনা করবেন যে আমি কে লিখে সার্চ দিই, তখন আপনি হচ্ছে নিজের লোকেশনকে ওই লোকেশনে নিজেকে লিখে চিন্তা করবেন যে আমি কে লিখে সার্চ দিই। প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনি যদি থিঙ্কিং করেন, লজিক্যাল নিয়ে তারপর ডিসিশন নিতে সুবিধা হবে। তো এটাই ছিল আর কি কিওয়ার্ড হচ্ছে। আশা করি কালকে কোশ্চেন থেকে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, যে সমস্ত কিওয়ার্ডের আপনার সার্চ টার্মের আমরা যখন জিরো দেখি তখন তো আমরা নিজের মধ্যে একটা ইয়ে রাখি যে আমরা বুঝতেছি যে না কিওয়ার্ডটা যথেষ্ট মিনিংফুল বা এটা দিয়ে আমাদের লিড বা সেল আসার সম্ভাবনা আছে। তারপরেও তো নিজের মধ্যে তো একটা ইয়ে রাখি যে আসলে যেখানে এখানে দেখাচ্ছে জিরো, আসলে কেউ সার্চ করবে, তখন এই প্রশ্নটা কি বাইরে আসতে পারে? হ্যাঁ ওটা তো বললাম, তখন আপনি বাইরে বলবেন যে এবার হচ্ছে আমি তোমার ওয়েবসাইট থেকে সিলেক্ট করছি, এটাকে কিওয়ার্ডগুলো হচ্ছে তোমার টাকা নষ্ট করতেছে না, কারণ এখানে ইমপ্রেশন নিয়ে তুমি যে টাকা নষ্ট করে আমি যদি এটাকে কিওয়ার্ড যদি একটা ক্লিক আসে, সেটা অবশ্যই তোমার লিডে আসবে। তো তোমার কোনো মানি খরচ করতে হবে, তাই না? এখন আপনি যে আপনি ব্রডটা কিওয়ার্ড চুজ করলেন, সেটাতে আপনাকে অনেক ইমপ্রেশন আসবে, অনেক ক্লিক আসবে। এখন ধরেন হচ্ছে কমার্শিয়াল এক দুটো আসলো, বাট সেটা অনেক টাকা নষ্ট হচ্ছে। বাট এই কিওয়ার্ডটি যদি এক দুটা ক্লিক আসে, যদি কমও আসে, তারপর 5টা ক্লিক আসলো সাপোজ, ওই 5টা দিকে আপনার লিডে পরিণত হবে, মানে একবারে ওরকম যদি লিডে পাস করে, তাই না? আচ্ছা, আমরা যদি সেম প্রসেসটা সেল ক্যাম্পেইনের সময় ইউজ করি তখন কি একই উত্তর? আমি তো আসলে ই কমার্স নিয়ে করিনি, আমি জাস্ট লোকাল সার্ভিস টার্গেট করে করছি। আর ই কমার্সের ক্ষেত্রে তো আসলে অনলাইন স্টোর অনেকটা, ই কমার্স সেটাতে সত্যি বলতে আমার এখন স্টাডি করিনি, বাট যা করছি আর কি আমি লোকাল সার্ভিস ফলো করি। আপনি এই টাইপের লোকাল সার্ভিস আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ আমি স্টাডি করছি লোকাল সার্ভিস নিয়ে আর কি। এই ভাইয়া আমি কি কিছু অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা যে এখানে কিওয়ার্ডগুলো রিসার্চ করে মানে পাবলিশ করি ক্যাম্পেইন, ঠিক আছে, তারপরে মানে এটার মানে এই না যে আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ, তারপরেই হচ্ছে আসল কিওয়ার্ড রিসার্চ, এবং সেটা আমরা করতে পারি হচ্ছে সার্চ টার্ম থেকে, ঠিক আছে। আমরা এগুলো বিভিন্ন অ্যানালাইসিস করে টোরে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা রান করে দিলাম, বাট ক্যাম্পেইনটা যখন ইমপ্রেশন আসা শুরু করবে এবং ক্লিক আসা শুরু করবে, তখন হচ্ছে আমরা সার্চ টার্ম দেখব যে আদৌ আমার কিওয়ার্ড এবং রিয়েলি সার্চ টার্ম কি আসতেছে, কোন সার্চ টার্মের জন্য আমি ক্লিক পাচ্ছি, কনভার্সন পাচ্ছি। দেন ওই কিওয়ার্ডগুলোকেই তখন আমি ফিল্টারিং করে হচ্ছে আমার কিওয়ার্ড অ্যাড গ্রুপে রাখবো, এবং যেগুলো আমি মনে করছিলাম যে এগুলো আমার ভালো রেজাল্ট আসবে, বাট আমার সার্চ টার্ম কিন্তু বলে দিবে যে আদৌ কোথা থেকে আমার ক্লিক আসতেছে, কোন কিওয়ার্ডের জন্য ক্লিক আসতেছে, ঠিক আছে। তখন কিন্তু অটোমেটিকই আমার কিওয়ার্ড বাছাইও হয়ে যাবে এবং আমি অ্যাকিউরেট রেজাল্টের জন্য যে কিওয়ার্ডগুলো দরকার সেগুলোই রাখতে পারবো। তো প্রাইমারি ক্যাম্পেইন রান করার জন্য হচ্ছে আমরা এভাবেই অ্যানালাইসিস করে ক্যাম্পেইনটা রান করব, বাট এই ক্যাম্পেইনটা রান করার 2-3 দিন পর থেকেই মূলত আমাদের কিওয়ার্ড আমাদের হাতে চলে আসবে, বা প্রতিদিন যদি আমরা এভাবে চেক করি আর কি। যে এটা আর কি বলার ছিল। থ্যাংক ইউ। আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে অ্যাড কপিগুলো আছে না, বিভিন্ন কম্পিউটার সাপোজ অ্যাড প্রোটোকল কারণ একটা লিড করতে হবে, আমি বলছি এটা কিন্তু সাবস্টাম যদি একটা শো করে, বাট এটা কিন্তু কম্পিউটার কিন্তু একটা হেডলাইন দেওয়া আছে। হেডলাইন দিচ্ছে কেন, তার মানে এটা কিওয়ার্ড লিস্ট আছে, রাইট? তার মানে হচ্ছে আমি এখান থেকেও কিছু কিওয়ার্ড
এই যে আপনি অ্যাফোর্ডেবল কারেন্ট ইম্পোজ করে দিন, আমরা সিলেক্ট করছি। তো এখান থেকে হচ্ছে আমরা পরে এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে কম্পিউটার প্রযুক্তি হচ্ছে কিছু দিতে পারি, আইডিয়া দিতে পারি। এটা বলা রিসার্চ দিয়ে ভাই নেগেটিভ কিওয়ার্ড ওটা একটু দেখেন। ও নেগেটিভ বিভাগ তো এই যে নেগেটিভ কিওয়ার্ড নিয়ে অত প্যারা খাইতে চাই আপনি। নেগেটিভ কিওয়ার্ড আমি অবশ্যই সার্টিফিকেট ইউজ করি। আমি সেটা হচ্ছে বলছি ওটা আসলে চার্জিবিটি ইউজ করবো, ওটা তো কোনো সমস্যা নেই। তো আমি বলছি গেছি এটা আসলে চার্জিবিটি কিওয়ার্ড কিছু সিলেক্ট করে দেবেন সবগুলো না, ভিপি নেগেটিভ কিওয়ার্ড ফর রিসার্চ। তো এখানে আমি কিছু নেগেটিভ কিওয়ার্ড দিব, ওটা দিয়ে আমি আরো সার্টিফিকেট দিচ্ছি নেগেটিভ কিওয়ার্ডগুলোর জন্য। তো এখান থেকে বাকি করতে পারবো, তো অনেকগুলো দেয়, আমি একটু বেশি ইউজ করতে পারি। জব পাই যাবে টাকাটা জব তো আমি দিব না, ক্যারিয়ারতে দিব না। তারপর আমি তো এখানে হচ্ছে হায়ারিং করতেছি না, তারপর স্যালারি দিচ্ছি না, রাইট? তাহলে তো আমি এটা দেখতে পাচ্ছি কত টাকা দেখতে পাচ্ছি দিতে পারি। তারপর হচ্ছে এখানে যদি সিলেক্ট করবো, এখান থেকে হচ্ছে যে ফি কোনো কস্ট এবং কম করে যদি থাকে তাহলে তো থাকবে, আর না থাকলে তাহলে এটা অফ করে দেবো, কুপন থেকে এগুলো অফ করে দেবো, ডিসকাউন্ট করবো। তারপর এখান থেকে কি সার্ভিস আছে আমার তো অনেক। এখন আমি যে কারেন্টটা দেবো ওখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, উবার আছে, ডিপ আছে, টেক্সিটাইপ আছে, অনেক টাইপ আছে। আমার কোন যেগুলো নাই সেগুলো আমি অফ করে দেবো, এলপি দিয়ে দিতে, ঠিক আছে? তারপর আমি যেখানে কারেন্টের কাজটা করতেছি, তাই না, সার্ভিস দিয়ে দেবো। তো এখান থেকে আমি একটু নেগেটিভ ছিল, অনেক কিছু হিউজ কিছু। তো আমরা এখান থেকে আর কি সিলেক্ট করবো, নেগেটিভ করতে ভাই চ্যাটজিপিটি কোথায় বলে দিয়েছেন যে ও 15 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে হচ্ছে রিসার্চ করে দিবে? আপনার নিউজ সাইটে আপনি একটা নিউজ সাইট করবেন, নিউজ সাইট করলে ওরে প্রথমে একটা ফর্ম দিয়ে দেবেন। আমি বলবো তুমি 20 বছরের গুগল অ্যাক্সেস পার্ট, এখন থেকে তুমি যা অ্যাডভাইস দিবা সব হচ্ছে তোমার 20 বছর অভিজ্ঞতা আলোকে দিবা, ওকে? মেম্বারশিপ বলবো ওকে। এবার আপনার যাকে ফর্ম দিবেন ও আমাকে বলবো, তখন বলবো যে আমি তোমাকে 20 বছর অভিজ্ঞতা আলোকে সবগুলো হচ্ছে ফর্ম দিচ্ছি, সবগুলো অ্যাডভাইস দিব আর কি। তো এটা কিন্তু খুব কাজ করে দেখলাম আর কি, অন্য টপিক ভালো কাজ করে। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি হচ্ছে আপনি যে প্রসেসটা দেখাইছেন, আমি পুরোপুরি এই প্রসেসটাই হচ্ছে এসইওর জন্য, কিওয়ার্ডের জন্য পুরোপুরি, গুগল অ্যাডের জন্য। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে কিছু নেওয়া যায়, কিন্তু স্ট্যান্ডার্ড আসলে আমার তো নাই। মানে স্ট্যান্ডার্ড আর স্টেটস এগুলি প্রায় একই, মানে টুলসের উপরে তো 100% ইয়ে করা যায় না। তো আপনি যেটা প্রথম দেখাইছেন, প্রথম এটা হচ্ছে আপনার ওই যে ওয়েবসাইট থেকে নেওয়া। হ্যাঁ, এটা ওয়েবসাইটে আপনি যত ব্রেন স্টর্মিং করবেন, ওই যে শামীম ভাই যেটা বলে আর কি, এক্সপ্লোরিং মাইন্ড, ওই ওয়েবসাইটকে বা হচ্ছে ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, ওইখান থেকে কিওয়ার্ড নেওয়া। তারপরে হচ্ছে এইচএস বা সেমরাস টুলসের মাধ্যমে নেওয়া, কম্পিটিটর থেকে নেওয়া, থেকে নেওয়া। হ্যাঁ, এইভাবে অনেকগুলো। আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার অ্যাড কপিতে থাকতে হবে, তাই তো? তখন চেষ্টা করবে অ্যাড কপির পর তখন হচ্ছে অ্যাড কপিতে ক্লিক করবে। ক্লিক করার পর সেম টাইপ কিওয়ার্ড যদি আপনাদের ওয়েবসাইটে থাকে, তখন আপনার কোয়ালিটি স্কোর হাই থাকবে, এবং আপনার কস্ট অনেক কম আসবে। বাট ওই সেম আপনার ওয়েবসাইটে না থাকে, তখন হচ্ছে আপনি কাস্টমারের হচ্ছে ইন্টেন্টকে আসলে মর্যাদা দিবেন, ঠিক আছে? তাকে তো আপনি ডিরেসপেক্ট করবেন। তো ওটাই আর কি, মানে গুগল বুঝায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওটাই করবো, আমরা ওয়েবসাইট থেকে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ নিব আর কি, যেগুলো ফার্স্ট নাও শো করবে, না করলেও আমরা হচ্ছে ওইটা কিওয়ার্ডগুলো থেকে কোনো আগে ঠিক আছে। ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল। জি ভাই। জি, কোয়েশ্চেনটা হলো গিয়ে যে একটা ক্লায়েন্ট যখন আমরা পেয়েছি, সাপোজলি ওনার যে একটা মেজর কিওয়ার্ড থাকে, যে ওনার নামের এগেনস্টে বলেন বা কোম্পানি নেম এগেনস্টে, এখন ওই কিওয়ার্ডটার যদি সিপিসি বা বিট হাই থাকে, তখন ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানো কিভাবে পসিবল হবে? কোনটা একটা স্পেসিফিক কিওয়ার্ডের সিপিসি বা বিট যদি হাই থাকে, তখন ওই স্পেসিফিক কিওয়ার্ডটাকে একটা স্পেসিফিক কোম্পানির জন্য র্যাঙ্ক করানো কিভাবে মানে করানো যাবে? না, তাহলে সব কাজে হলে কিওয়ার্ড দিতে হবে। আপনি সেখানে একবার লো না তাহলে তো হবে না, আপনাকে কিন্তু হাই কিওয়ার্ড রাখতে হবে, কিন্তু কিওয়ার্ড রাখতে হবে, মিডিয়াম কিওয়ার্ড রাখতে হবে। বাট হাই হবে তখন ওই কিওয়ার্ডটা সেম ইম্পোর্টেন্ট আপনার হচ্ছে যদি H1 H2 জায়গায় থাকে, তখন আপনার যদি ভালো কাজ করবে। এখানে ভাই আমি একটু বলি ওনার কোশ্চেনের অ্যান্সারটা। মানে আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে। আর সেক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, কিওয়ার্ডের যে রিলিভেন্সি, মানে যে কিওয়ার্ডটার হচ্ছে সিপিসি বেশি, উনি যেটা বলবো আর কি, ওই কিওয়ার্ডের হচ্ছে রিলিভেন্সিটা আমাদেরকে খুঁজে নিয়ে ওই কিওয়ার্ডটাও পুশ করতে হবে এবং রিলিভেন্সিটাও দিতে হবে। তখন হচ্ছে ওইটার ডিমান্ড হাই থাকলে ওইটার যে রিলিভেন্স, যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডের সার্চ টার্মে আসবে। অনেক সময় দেখা গেছে যে আমরা একই জিনিস থেকে সার্চ করলে ওইটা রিলিভেন্সি কিওয়ার্ডগুলো অনেক সময় গুগল শো করে। এই জন্য হচ্ছে ওটা রিলিভেন্সি খুঁজে বের করে ওটা নিতে হবে।
আচ্ছা জহিরুল ভাই, জি ভাই। আপনি তো এখানে কার রেন্টাল সার্ভিস দিচ্ছেন, তো হচ্ছে যেখানে কোস্টারিকা ওখানে তো মেবি উবারও আছে, তো সেই ক্ষেত্রে কি আপনি উবারের যে কার রেন্টাল সার্ভিসগুলো যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আপনি সিলেকশন করতেন? না, ওটাই বলবো, আমি হচ্ছে ওয়েবসাইট স্টাডি করবো না, তো আমি এখন দেখবো সেই কি টাইপের কারগুলো সার্ভিস দিচ্ছে। সাপোজ সে যদি শুধু কারই সার্ভিস দেয়, শুধু উবার সার্ভিস না দেয়, তাহলে তো আমি সেগুলো সিলেক্ট করবো, তাই না? আর বাকি বাকি ওই যে আপনি বললেন না, এখন আপনি যদি কোনো একটা লিখে সার্চ দিতে, সেটা যদি আমার ওয়েবসাইটে না থাকে, তাহলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে যেতে কাজ করা হয়, তাই না? তখন হচ্ছে আবার হচ্ছে ওটা আমার যদি ওয়েবসাইটে নেই, তাহলে ওই কিওয়ার্ডটা আমার ওয়েবসাইটের জন্য হচ্ছে তার কোয়ালিটি স্কোর একবারে লো, কারণ ওই কিওয়ার্ডটা আমার হচ্ছে ওয়েবসাইটে নাই, তখন একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি এটা চুজ করবো। এই ধরনের ব্র্যান্ড টার্ম নিয়ে তো আলাদা অ্যাড করে করা যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যে ব্র্যান্ড টার্ম নিয়ে, এটা হচ্ছে ব্র্যান্ড টার্ম নিয়ে যেটা হচ্ছে, তো সাধারণত বললো যারা হচ্ছে উনি তো বড় ব্র্যান্ড কাজগুলো করে, তো বললো যে উনি হচ্ছে এখন ইদানিং ব্র্যান্ড ওয়ার্ড নিয়ে কিছু অ্যাড গ্রুপ রাখে, মানে যাদের হচ্ছে ব্র্যান্ড ভালো, তো ওখান থেকে মানে ভালো রেজাল্ট আসে, মানে ইদানিং আর কি ভালো কাজ করতেছে। ভাইয়া, আপনি এই যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করলেন, মানে ডেমো যেটা দেখালেন, এটা দিয়ে একটা বাজেট কিভাবে করেন, মকটা দেখানো যাবে? ও বাজেট হচ্ছে যে ফোরকাস্ট নিয়ে একটা, আচ্ছা বাজেট হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করে। সাপোজ আপনি হচ্ছে এখন সাপোজ আপনি কিওয়ার্ডটা নিলেন, দেন হচ্ছে আপনি ফোরকাস্টিং করেন, এটা হয় হচ্ছে আশেপাশে ঠিক আছে। কিওয়ার্ডটা আমি চাই এখানে সেল কিওয়ার্ড করে দিলে ফোরকাস্ট এখানে হচ্ছে একটা ফোকাস রাখি, এটা করে আছে লোকেশনটা চেঞ্জ করতে। এখন দেখেন যে এখানে শো করতেছে, এখন পারফর্ম রিসিভ করছেন, সো এভারেজ সিপিসি। এখন এই যে এভারেজ সিপিসি, যেটা এই এভারেজ সিপিসির সাথে আপনি কিছু যোগ বিয়োগ করে দেন, আপনি কয়টা ক্লিক চাচ্ছেন, তো প্লাস কয়টা লিড চাচ্ছেন, সেটা গুণ দিয়ে তখন আপনার একটা আনুমানিক বাজেট বলতে হয়। মানে আপনার কস্ট পার ক্লিক ধর সাপোজ এখানে হচ্ছে সাপোজ $12, সাপোজ তো $12, এখন আপনি ধরেন সাপোজ চাচ্ছেন 1000, সাপোজ 1000 ক্লিক চাচ্ছেন আপনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা 1000 into 12, তাহলে কত 12 হয় আছে 12,000। তারপরে আপনি যতটা চাচ্ছেন, যে অনুযায়ী চাচ্ছেন ওই অনুযায়ী গুণ দিতে পারি, গুণ দিয়ে ধরো একটা আপনি আমি একটা বাজেট দিবেন। এখানে বাজেট কমানো যায়, এডিট করে কিন্তু কমানো যায়। একটা ওয়ে আছে, ওটা বাজেট দিয়ে কমাতে কত পার্সেন্ট আপনি সাপোজ 10% কমাতে পারেন বা 20% বাড়াতে পারেন। এখানে যদি সব কিছু করে আপনি এখানে একটা বাজেট আপনি কারিয়ে নিতে পারেন। ইয়াটা চেঞ্জ হবে, আপনি লোকেশনটা একটু চেঞ্জ করেন, কলম্বিয়াতে চলে গেছে। বলে দিচ্ছি, ও এখানে তো বেশি দেখাচ্ছে, কোথায় আর কম।